السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: الصيام جنة ما لم يخرقها، أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত রোজাদার মুসল্লিয়ানে কেরাম, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের প্রতি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদের হায়াতকে দারাজ করে লম্বা করে রহমত বরকত মাগফিরাতের মাস পবিত্র মাহে রমজান মাস এই মাস পর্যন্ত আমাদেরকে আসার সুযোগ করে দিলেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাত শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার মায়া, আল্লাহ তাআলার রহমত ছাড়া বান্দার পক্ষে সম্ভব নয় আল্লাহর ইবাদত করা। আল্লাহ তাআলা সবসময় চান যে বান্দা ইবাদত করে আল্লাহর দাসত্ব করে বান্দা জান্নাতি হয়ে যাক, এটা আল্লাহ তাআলার কামনা আর বাসনা। কিন্তু আমাদের চরম পরম শত্রু মরদুদ শয়তান ইবলিস চায় যে আল্লাহর হুকুম আহকাম থেকে আমাদেরকে বিরত রেখে আমাদেরকে গুনাহে লিপ্ত করে আমাদেরকে জাহান্নামের অধিবাসী বানাইতে চায়। আল্লাহর চাওয়া হলো বান্দাকে জান্নাতি বানানো, ক্ষমা প্রাপ্ত বানানো, আর শয়তানের চাওয়া হলো বান্দাকে পাপাচারে লিপ্ত করা, জাহান্নামী বানানো। দুই দিক থেকে আল্লাহর পক্ষ থেকেও আহ্বান করা হয়। আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের দিকে আহ্বান করেন, আর শয়তান মানুষকে ডাকে জাহান্নামের দিকে। যে এই দুই দিক থেকে আহ্বান চলতে থাকে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে জান্নাতি বানানোর জন্য শয়তান যেই মানুষের যেই ক্ষতি করে, গুনাহের দিকে আহ্বান করে, মানুষকে পাপাচারে লিপ্ত করে, আর আল্লাহ তাআলা ওইগুলা থেকে বান্দাকে টেনে আল্লাহর রহমতের দিকে, আল্লাহর জান্নাতের দিকে বান্দাকে ডাকতে থাকে। আর এর জন্য আল্লাহ তাআলা বিশেষ করে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিবেশ কায়েম করেন। পরিবেশ, সুযোগ সুবিধা আল্লাহ তাআলা তৈরি করে দেন। তন্মধ্যে গুরুত্বপূর্ণ একেবারেই উন্নত একটা পরিবেশ আল্লাহ তাআলা দান করেন। সেই পরিবেশটা হলো পবিত্র মাহে রমজানের পরিবেশ। এই মাহে রমজানের এই পরিবেশে আল্লাহ তাআলার পক্ষ থেকে অন্য মাসের তুলনায় অধিক পরিমাণে রহমত বরকত মাগফিরাত নাজিল করা হয়। যে অধিক পরিমাণে রহমত বরকত যখন নাজিল হয় তখন পরিবেশটা রহমতের পরিবেশ হয়ে যায়। উদাহরণস্বরূপ বলা যায়, যদি বৃষ্টি হয় তাহলে বৃষ্টির সময় পরিবেশটা কি থাকে? পরিবেশটা শান্ত থাকে না? ধুলোবালি মুক্ত হয়ে যায়, ধুলোবালি মুক্ত হয়ে যায়। রাস্তাঘাটে কোনো ধুলোবালি থাকে না, বাতাসটা ধুলোবালি মুক্ত থাকে, তাহলে পরিবেশটা সুন্দর হয়ে যায়। আবার যখন বৃষ্টি বন্ধ হয়ে যায়
তখন দেখবেন যে রাস্তাঘাটে ধুলা বালি, বাতাসের মধ্যেও কি ধুলা, এমন অবস্থা হয়ে যায়। তাহলে বৃষ্টির পরিবেশটা সুন্দর পরিবেশ, মানুষের বসবাসের উপযোগী পরিবেশ, দূষণমুক্ত পরিবেশ থাকে। আবার বৃষ্টি বন্ধ হয়ে গেলে তখন দূষণযুক্ত হয়ে যায়, পরিবেশ ধুলাবালি যুক্ত হয়ে যায়, মানুষের হাঁটাচলা কষ্ট হয়, মানুষের শ্বাস প্রশ্বাসের মধ্যে বালু কণা ঢুকে পড়ে, এর দ্বারাই অনেক ক্ষতি মানুষের হয়। বিশেষ করে যাদের শ্বাসকষ্ট আছে তাদের তো বেশি কি হয়, কষ্ট হয়। আমরাও দেখবেন, আমরা যারা সুস্থ আছি, যদি ধুলাবালি রাস্তা একেবারে একাকার হয়ে যায়, কোনো ট্রাক যায়, ধুলার গাড়ি যায়, তার পেছন দিয়ে যদি আপনি যান, মুখে যদি আপনার কোনো মাস্ক না থাকে, তাহলে কিছুক্ষণ পরে দেখবেন যখন থুতু ফালাবেন তখন আপনার থুতুর সাথে কি আসবে, ময়লা আসে না? ময়লা আসে, কারণ নাকে মুখে ধুলা ঢুকে যায়। এগুলো আমাদের জন্য ক্ষতিকর। তা আমি যে কথাটা বুঝাইতে চাচ্ছি, আল্লাহর পক্ষ থেকে যখন বিশেষ রহমত নাজির হয়, এই রহমতকে বৃষ্টির সাথে তুলনা করা যায়। আল্লাহর রহমত যখন বিশেষভাবে রহমত মাগফিরাত যখন নাজিল হয়, তখন পরিবেশটা সুন্দর হয়। কি হয়? এই সুন্দর পরিবেশটা জাগতিক সৌন্দর্যের সাথে তুলনা নয়। এই পরিবেশটা যখন সুন্দর হয়, তখন ইবাদতের পরিবেশ তৈরি হয়। কিসের পরিবেশ? ইবাদতের পরিবেশ তৈরি হয়। এই পরিবেশে মানুষ ইবাদতের দিকে আসতে মানুষের জন্য সহজ হয়। তার জাজ্জল্যমান প্রমাণ হলো, রমজান মাসে স্বাভাবিকভাবেই অন্য মাসের তুলনায় মসজিদে মুসল্লির সংখ্যা বৃদ্ধি পায়। ঠিক না ঠিক? এটার প্রমাণ কি? কেন বৃদ্ধি পায়? আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাজিল হয় এই মাসে, অন্য মাসের তুলনায় বেশি। এই জন্য এই মাসে দেখবেন মুসল্লির সংখ্যা বেশি হয়। যে অন্য মাসে নামাজ পড়ে না, সেও নামাজে আসে। যে কোনো সময় হয়তো নফল রোজা রাখে না, সেও রমজান মাসে রোজা রাখার চেষ্টা করে। এটাই প্রমাণ করে এটা একটা পরিবেশ কায়েম হয়ে গিয়েছে, ইবাদতের পরিবেশ। কিসের পরিবেশ? ইবাদতের পরিবেশ। জাগতিকভাবে সুন্দর পরিবেশ, রাস্তাঘাট সুন্দর পরিবেশ থাকলে মানুষ সুস্থ হয়, মানুষ সুস্থ থাকে। আর ইবাদতের পরিবেশ যখন কায়েম হয়, মানুষ ইবাদতের পরিবেশের মধ্যে যখন ইবাদত করতে থাকে, তখন মানুষের আত্মা সুস্থ হয়। মানুষের আত্মা কি হয়? সুস্থ হয়ে যায়। ইবাদতের দ্বারাই আত্মা সুস্থ হয়, কারণ আমাদের আত্মা তৈরি হয়েছে আল্লাহর হুকুম দ্বারা। কিসের দ্বারায়? ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা জিজ্ঞাসা করেছে, রূহ কি, আত্মা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়ে বলেছেন, কুলির রূহু মিন আমরি রব্বি। এ নবী, আপনি বলেন রূহ, আত্মা হলো আমার হুকুম। তাহলে আত্মা হলো আল্লাহর হুকুম। তার মানে কি? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুমে কথার অর্থ হলো, আল্লাহ তাআলা অন্যান্য বস্তু যেগুলা সৃষ্টি করেছেন, তার অধিকাংশই তো আল্লাহ তৈরি করেছেন বস্তু দিয়ে। আমাদেরকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, বস্তু দিয়ে, বিভিন্ন জিনিস বিভিন্ন বস্তু দিয়ে সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ তাআলা আত্মা আর রূহ সৃষ্টি করেছেন আল্লাহর হুকুম দিয়ে। এর মধ্যে কোনো বস্তু নাই, আল্লাহর হুকুমে আল্লাহ রূহ সৃষ্টি করেছেন। এই জন্য মানুষের দেহ যে সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন মাটি দিয়ে, এই জন্য এই দেহকে সুস্থ রাখার জন্য যে খাদ্যের প্রয়োজন হয়, এটা মাটি থেকেই উৎপাদন হয়। মাটি থেকে উৎপাদিত খাদ্যই মানুষের দেহের খাদ্য। আমরা যা কিছু খাই, পান করি, এগুলা মাটি থেকেই উৎপাদিত। এটা দেহের জন্য, এটাই আমাদের দেহকে সুস্থ রাখার জন্য এই খাদ্য দরকার। কিন্তু রূহ আর আত্মা যেহেতু মাটি থেকে উৎপাদিত নয়, এটা আল্লাহর হুকুম থেকে সৃষ্টি। এই জন্য রূহের খাদ্য হলো আল্লাহর হুকুম। রূহের খাদ্য কি? আল্লাহর হুকুম। তাহলে ইবাদত যেগুলো আমরা করি, এগুলা কার হুকুম? আল্লাহর হুকুম। তা আল্লাহর হুকুম তো ইবাদত, এই জন্য ইবাদত হলো আল্লাহর হুকুম। এই ইবাদত যখন মানুষ করবে, তখন তার রূহ সতেজ হবে,
রূহ কি হবে? সতেজ হবে, রূহ সুস্থ হবে। ইবাদতের দ্বারায়, আল্লাহর জিকিরের দ্বারায়, আল্লাহর হুকুম পালনের মাধ্যমে বান্দার রূহ সতেজ হয়। তাহলে এই রমজান মাস ইবাদতের একটা উপযুক্ত মাস, একটা সুন্দর পরিবেশ আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। এই জন্য আমাদেরকে এই রমজানের সূচনা থেকেই তৈরি হতে হবে যে রমজান মাসে আমার দ্বারাই যেন কোনো রোজা ছুটে না যায়। এই রোজার গুরুত্ব এত বেশি, এত বেশি। রমজানের রোজার গুরুত্ব, কেউ যদি ইচ্ছা করে অলসতা করে একটা রোজা নষ্ট করে দেয়, একটা রোজা না রাখে, আর এই পরবর্তীতে তার যদি অনুশোচনা হয় যে আমার তো একটা রোজা অবহেলায় সুস্থতায় নষ্ট হয়ে গিয়েছে, অনুশোচনা হয়েছে, এখন যদি সেই একটা রোজার কাজা করতে ইচ্ছা করে, নবীজি বলেন সে যদি তার বাকি পুরা জীবন একটা রোজার কাজা করতে থাকে, পুরা জীবন রোজা রাখে, তাহলেও রমজানের একটা রোজার কাজা আর কাফারা আদায় হবে। এখন বলেন তাহলে সারা জীবনের একটা রোজা একত্র করলে রমজানের একটা রোজার সমতুল্য হতে পারে না। তাহলে এত গুরুত্বপূর্ণ রোজা, এটা কি স্বেচ্ছায় সুস্থ অবস্থায় নষ্ট করা যায়? তারপরও এত পরিবেশ, আল্লাহ কিন্তু পরিবেশ আগে সৃষ্টি করে দিয়েছেন। পরিবেশ দেওয়ার পরে বলছে বান্দা তুমি কি করো? আমার এই হুকুম পালন করো। যদি পরিবেশ সৃষ্টি না করতেন আমার জন্য কষ্টকর হতো, পরিবেশ নাই, তখন না একটা ওজর থাকতে পারত। আল্লাহ এত কষ্ট, কোনো পরিবেশ নাই রোজা রাখার, আমি কেমনে রাখবো? কিন্তু আল্লাহ তাআলা আগে পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন, রহমত বরকত মাগফিরাত দিয়ে সুন্দর একটা পরিবেশ, রোজা রাখার পরিবেশ করে দিয়েছেন। এরপরও যদি কোনো আল্লাহর বান্দা রোজা স্বেচ্ছায় সুস্থ অবস্থায় না রাখে, তাহলে তার গুনাহ কত বেশি হবে? কম হবে না বেশি হবে? স্বাভাবিকভাবেই বোঝা যায়। এই জন্য নবীজি বলেছেন সারা জীবন রোজা রাখলেও একটা রমজানের রোজার কাজা কাফারা আদায় হবে না। এই জন্য আমি অনুরোধ করব, এই পরিবেশকে সম্মান করে কদর করে আমাদের চেষ্টা অব্যাহত রাখা দরকার, যেন কোনোভাবেই একটা রোজাও ছুটে না যায়। এখন ঘটনা হলো, কারো যদি কারণবশত সেহরি খেয়ে এখন তো আমরা অনেক সময় শুইতে শুইতে রাত কি হয়ে যায়, 12টা হয়ে যায়, হয় না? অধিকাংশরই 11টা 12টা 1টা হয়ে যায়, রমজান মাসেও হয়ে যায় লম্বা সময়। হয়তো খাইয়া দেয় শুয়ে পড়ছেন, এখন আর জাগ্রত হতে পারেন নাই, সেহরির সময় চেতন পান নাই। এখন যদি জাগ্রত না হন, চেতন পাইলেন না, সেহরি খাইতে পারলেন না, দেখেন ফজরের আজান হচ্ছে, ওই সময় চেতন পাইছেন, এখন কি করবেন? সেহরি খাওয়া তো হলো না। এখন সেহরি খাওয়া হলো না, এখন স্বাভাবিকভাবে মনে করবেন যে সেহরি যদি খাওয়া না হয় তাহলে তার রোজা রাখা হলো না, সেহরি না হলে রোজা হবে কিভাবে? এটা আমার স্বাভাবিক আমাদের প্রশ্ন আসে। একটা গুরুত্বপূর্ণ মাসআলা এটা। যদি কোনো কারণবশত কারো সেহরি খাওয়া না হয়, তাহলে সেহরির সময় শেষ হয়ে গেলে যদি আপনি জাগ্রত হন, ওই সময় ওষুধও খাওয়া যাবে না, পানিও খাওয়া যাবে না, সেহরির নিয়তে কোনো কিছুই খাওয়া যাবে না। তখন সেহরি ছাড়াই রোজার নিয়ত করতে হবে। সেহরি ছাড়াই কি করতে হবে? বলবেন হুজুর সেহরি ছাড়া কি রোজা হয়? হ্যাঁ হয়, সেহরি ছাড়াও কি হয়? কেন হয়? সেহরি খাওয়া ফরজ নয়, রোজার ফরজ সেহরি খাওয়া নয়। রোজার ফরজ কি? নিয়ত করা। রোজার ফরজ কি? নিয়ত করা। আরেকটা ফরজ কি? বিরত থাকা। কি থাকা? সুবহে সাদেক থেকে নিয়ে সূর্য অস্তমিত পর্যন্ত দুইটা কাজ থেকে কি থাকা? বিরত থাকা। একটা কাজ হলো পানাহার, আরেকটা হলো যৌন ক্রিয়া। এই দুইটা কাজ থেকে বিরত থাকা নিয়ত সহ, এর নাম হলো রোজা। রোজা কি বুঝাইতে পারছি? রোজার সংজ্ঞা কি বুঝছি? রোজার 1 নম্বর কি? নিয়ত করতে হবে। কি নিয়ত? এই নিয়তটা অন্তরে করলেই যথেষ্ট। অন্তরে অন্তরে নিয়ত করলেই কি? অন্তরের নিয়ত। মনে মনে ভাবলেন না আমি আজকে রোজা রাখলাম, আজকে কি শুক্রবার, রাত্রিরে নিয়ত করছেন যে আল্লাহ আমি আগামীকাল শুক্রবার কি রাখবো? রোজা রাখবো।
এই মনে মনে এই ধারণা করাই যথেষ্ট। তারপরেও যদি কেউ মৌখিকভাবে বলেন যে আল্লাহ আমি আজকে আগামীকাল শুক্রবারে রোজা রাখলাম, শুক্রবারে রোজা রাখার কি করলাম, নিয়ত করলাম, এটাও বলতে পারেন, অসুবিধা নাই। আবার যদি আরবিতে বলেন নাওয়াইতু আন আসুমা গদাম মিন শাহরে রমাদান আল মুবারক ফারদাল্লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। অনেকেই মনে করে হুজুর আমার তো আরবি নিয়ত মুখস্থ নাই, এই জন্য রোজাও আর রাখি না। সর্বনাশ না? এই আরবি নিয়তের জন্য রোজা নষ্ট হবে না। এই নিয়ত যদি কেউ না জানেন, মুখস্থ না থাকে, এটা জরুরিও নয়। কি নয়? জরুরিও নয়, আবশ্যক নয়। আপনি মৌখিক যদি নিয়ত করেন তাও চলবে, মৌখিক যদি নিয়ত নাও করেন, মনে মনে নিয়ত করেন যে আমি তো উঠলাম শেষ রাত্রিরে কিসের জন্য, রোজার নিয়তে, তাই না? আমি এক গ্লাস পানি খাইলাম, একটু খাবার খাইলাম রোজার নিয়তে, এই যে উঠছি ওটাই তো সেহরির নিয়ত, রোজার নিয়ত। কথা বুঝে আসছে না আসে নাই? এই জন্য মনে মনে নিয়ত করলেই রোজার ফরজ নিয়ত আদায় হবে। আর দুইটা কাজ থেকে বিরত থাকব, সবেহ সাদেক থেকে নিয়ে সূর্য অস্তমিত পর্যন্ত, তাহলে কি হয়ে যাবে? রোজা হয়ে যাবে। আচ্ছা বলেন, এর মধ্যে কি সেহরির কথা আছে? যে সেহরি খাওয়া লাগবে এটা ফরজ আছে? নাই। তাহলে সেহরি যদি কোনো কারণে খাওয়া না হয় তাহলে রোজা রাখা যাবে কি যাবে না? যাবে না রাখতে হবে? যাবে না রাখতে হবে। সেহরি কারণবশত খাইতে না পারলে রোজা রাখতে হবে। তাহলে প্রশ্ন আসে হুজুর তাহলে আমরা সেহরি খাই কেন? প্রশ্ন আসে না? হ্যাঁ, সেহরি আমরা খাই কয়েকটা নিয়তে। কি কয়েকটা নিয়তে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের সবে সাদেকের আগে সেহরি খেয়েছেন। রসুল যেহেতু খেয়েছেন এই জন্য সেহরি খাওয়া সুন্নত। কি সেহরি খাওয়া সুন্নত? সুন্নতের নিয়তে খাবো। কিসের নিয়তে? আল্লাহ রসুল খেয়েছেন এই জন্য আমি সুন্নতের নিয়তে সুন্নত সেহরি খেলাম। এক। দুই নম্বর, আল্লাহ রসুল বলেছেন তাসাহরু, তোমরা সেহরি খাও, সেহরির মধ্যে বরকত রয়েছে। সেহরির এই খাবারের মধ্যে কি আছে? বরকত আছে। তাহলে আমরা সেহরির খাবারের মধ্যে বরকত আছে, এই বরকতের নিয়তে কি করব? সেহরি খাবো। তো কয়টা নিয়ত হলো? দুইটা। হাদিসে আরেকটা হাদিসের মধ্যে আসছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা রোজার নিয়তে শেষ রাত্রে সেহরির সবে সাদেকের আগে যারা সেহরি খায় আল্লাহ তাআলা তাদের উপরে বরকত নাজিল করে। একটা তো রহমত, আরেকটা কি? বরকত। আর ফেরেশতারা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, ফেরেশতারা যারা সেহরি খায় তাদের জন্য বরকতের দোয়া করে। কথা বুঝে আসছে? তাহলে সেহরি খাবো কয় নিয়তে? একটা হলো নবীজি খেয়েছেন সুন্নাহ এই নিয়তে, বরকতের নিয়তে। আরেকটা কি? রহমতের নিয়তে। রহমত বরকতের নিয়তে সেহরি খাবো, এটা সুন্নাহ আমল, এর মধ্যে বরকত আছে, সওয়াব আছে। তবে কারণবশত খাইতে না পারলে রোজা নষ্ট হবে না। অনেকেই মনে করে যে সেহরি তো খাইতেই হবে, আজান দিছে একটু খেয়ে নিই, অল্প একটু খেয়ে নেই, অল্প একটু খেয়ে নিছে, আজান হয়েছে এই 1-2 মিনিট তো কিছু হবে না, এরকম নিয়ত করে না। সেহরির যে শেষ সময় আছে, লাস্ট টাইম যেটা দেওয়া আছে, ওই টাইমের পরে আর খাওয়া যাবে না। কেউ যদি মনে করে খাইলে কোনো অসুবিধা হবে না, একটু খেয়ে নেই, তাহলে এই খাওয়ার কারণে তার রোজা রাখতে হবে, তবে ওই রোজার কাজাও করতে হবে, রোজাটাও রাখতে হবে, রোজার কি করতে হবে? কাজাও করতে হবে। এ মাসলা বোঝে নাই, না বুঝে এই কাজ করছে, এই জন্য রোজাও রাখতে হবে, কাজাও করতে হবে। তাহলে আমরা রমজানের রোজার গুরুত্ব অনেক বেশি, রমজানের রোজার গুরুত্ব অনেক বেশি। গুরুত্ব কি? আল্লাহ নিজে বলেছেন যে তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে। কি করা হয়েছে? এটা হলো সূরা বাকারার একটা আয়াত, যে রোজা তোমাদের ইমানদার, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। তাহলে আমরা যারা ইমানের দাবি করি যে আমি মুমিন মুসলমান, তাদের উপর রোজা ফরজ। যারা ইমানের দাবি করে না যে আমি মুসলমান, আমি ইমানদার, তাদের উপর কি রোজা ফরজ?
না, তাদের উপর রোজা ফরজ না। অমুসলিমদের উপর রোজা ফরজ না, যারা ঈমানের দাবি করে তাদের উপর কি রোজা ফরজ। এখন এই রোজা ফরজ পরিবারের কার উপর? সবার উপর। যারা নাবালেগ তাদের উপর রোজা ফরজ নয়। নাবালেগের উপর রোজা ফরজ, যখন সাবালেগ হয় তখন তাদের উপর রোজা ফরজ। সামনে পরীক্ষা আছে, সাবালেগ ছেলে 15, 16, 17 বছর বয়স, সামনে এসএসসি পরীক্ষা। এখন বলে তো রোজা রাখলে শরীরটা খারাপ হবে, দুর্বল হবে, পড়াশোনার কি হবে? ক্ষতি হবে। প্রাইভেট মাস্টার 4-5টা করে বাসায় আসে, তাই নয়? এখন এত লম্বা চাপ, এই জন্য বাবা তুই রোজা রাখিস না, আছে না? এরকম বাবাকে আদর স্নেহ করে পরীক্ষায় যেন রেজাল্ট ভালো হয়, স্বাস্থ্য যেন খারাপ না হয়, এই জন্য তার উপর রোজা ফরজ, কিন্তু তাকে রোজা রাখতে দেয় না, এমন বাবা মাও আমাদের সমাজে আছে না নাই? আমি এই সমস্ত বাবা মাদেরকে অনুরোধ করব যে আপনি যে আদর করে এই সন্তানকে রোজা থেকে বিরত রাখলেন, আদর করে সোহাগ করে, একে কি আপনি তার উপরে পরিচিত, তার হিতাকাঙ্ক্ষী, না আপনি তার দুশ্মন? আপনি এই সন্তানের হিতাকাঙ্ক্ষী নন, আপনার সন্তানের পরীক্ষায় পাশ করার জন্য রোজা থেকে বিরত রাখলেন, কিন্তু আপনার সন্তানকে জাহান্নামের উপযোগী বানিয়ে দিলেন। কিসের উপযোগী? জাহান্নামের উপযোগী বানাইলেন, জাহান্নামের উপযোগী বানাইলেন। তাহলে আপনি অভিভাবক, আপনি বাবা, আপনি মা, আপনি চিন্তা করেন আপনার ছেলেকে জাহান্নামে পাঠানোই উত্তম না পরীক্ষার প্রস্তুতি নেওয়াই উত্তম? কোনটা উত্তম? হ্যাঁ, জাহান্নাম থেকে বাঁচানো অনেক উত্তম। আরে ভাই, 1 ঘন্টা নয়, 10টা মিনিট তো আগুনের মধ্যে থাকতে পারবো না। 10টা মিনিট আগুনের মধ্যে থাকতে পারবো? তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ বছর কিভাবে আগুনের শাস্তি আমরা ভোগ করতে পারবো, এই চিন্তা করা দরকার। এটা আমার জন্যও যেমন দরকার, আমার পরিবারের সদস্যদের জন্যও তেমনি কি দরকার। এই জন্য আমাদেরকে সঠিক বুঝ গ্রহণ করা দরকার। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ বলেন, বান্দা রোজা তোমার উপরে ফরজ করা হয়েছে। এখন এই রোজা বলতে কোন রোজা? হ্যাঁ, এই কথা ক্লিয়ার নয় আয়াতের দ্বারাই। আল্লাহ বলছেন রোজা ফরজ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। এখন এই রোজা কোন রোজা এটা ক্লিয়ার নয়, আয়াতের থেকে ক্লিয়ার বোঝা যায় না। এখানে রমজান মাসের কথা আয়াতের মধ্যে নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। ফি শাহরে রমাদান আছে, আয়াতের মধ্যে নাই। তাহলে রমজান মাসের কথা নাই, রমজান মাসের কথা পরের আয়াতে আছে। পরের আয়াতে আছে। পরের আয়াতে কি আছে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। আল্লাহ বলেন তোমাদের মধ্য থেকে যারা রমজান মাস পাবে, ফালইয়াসুমহু সে যেন রমজান মাসে রোজা রাখে। কথা বুঝে আসছে? তোমাদের মধ্য থেকে যে রমজান মাস পাবে সে যেন রমজান মাসে রোজা রাখে। এই আয়াতের এই অংশ দ্বারা রমজান মাসের রোজা ফরজ প্রমাণিত হয়। আগের যে আয়াত বলা হলো কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, এই রোজা কোন রোজা? পরের আয়াতে আল্লাহ বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, যে ব্যক্তি রমজান তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি রমজান মাস পাবে সে যেন রমজান মাসে রোজা রাখে। দুইটা আয়াত মিলাইলে বোঝা যায় রমজান মাসের রোজা রাখা ফরজ। কিন্তু রোজা রাখা এই আমলটা সহজ না কঠিন? সহজ না কঠিন? স্বাভাবিকভাবে এই আমলটা কঠিন। বলবেন কেমনে কঠিন? 13 থেকে এখন বর্তমানে 13 সাড়ে 13 ঘন্টা না খেয়ে থাকতে হয়, লম্বা সময় না খেয়ে থাকতে হয়। বাড়িতে অভাব নাই, খাদ্যের অভাব নাই, সুখাবারের অভাব নাই, তারপর লম্বা সময় না খেয়ে থাকা এটা কষ্টকর না? কষ্টকর নয়, কষ্টকর। এই কষ্টকর ইবাদত আল্লাহ এটা আমাদের দৃষ্টিকোণ থেকে এটা কষ্টকর ইবাদত মনে হচ্ছে, এটা কষ্টকর। এই জন্য কোরআন শরীফে যখন আমাদেরকে বলা হলো তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, কিন্তু
বাস্তবে দেখা যাচ্ছে আমলটা অনেক কষ্টকর আমল আমরা করতে পারবো না, এটা করা আমাদের জন্য বিপদ মনে হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের সাথে সাথে বলে দিলেন, বান্দা এই রোজা শুধু তোমাদের উপর আমি নাজিল করি নাই, এই বিধান দেই নাই, তোমাদের পূর্ববর্তী যেই সমস্ত জাতি ছিল, মুসলমান ছিল, তাদের উপরেও এই রোজা ফরজ করা হয়েছিল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরেও রোজা ফরজ ছিল। তাহলে এই রোজা শুধু তোমাদের জন্য ফরজ করা হয় নাই, তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল। এ থেকে আল্লাহ কি বুঝাইতে চান? ইতিহাস বর্ণনা করলেন। কি বর্ণনা করলেন? পূর্বেকার ঘটনা বর্ণনা করলেন। আয়াতের পরে প্রথমে বললেন রোজা ফরজ করা হয়েছে, এরপরে একটা ইতিহাস বর্ণনা করলেন। ইতিহাস বর্ণনা করে আল্লাহ বুঝাইতে চান আমাদেরকেও, বান্দা এইটা যদি তোমরা কষ্ট মনে করো, কষ্টের ইবাদত মনে করো, তাহলে তোমরা জেনে রাখো এটা শুধু তোমাদের উপরে ফরজ নয়, এটা তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ ছিল। আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেক নবীর উম্মতের উপরে এই রোজা ফরজ করা ছিল, রোজা ফরজ ছিল। তারা যদি করতে পারে তাহলে তোমরাও করতে পারবে, ঠিক কিনা? না পারবে না? একজন মানুষ অসুস্থ বাড়িতে চিল্লাচিল্লি করে, রোগটা খুব বড় নয়, খুব কঠিন নয়, কিন্তু তার কাছে অনেক কঠিন মনে হয়, অনেক জটিল মনে হয়, অনেক কষ্টকর মনে হয়। এই লোকটাকে যদি স্বস্তি দিতে চান, যদি তাকে মনে করাইতে চান না আপনার এই রোগটা অনেক জটিল কঠিন নয়, তাকে যদি বুঝাইতে চান, তাহলে ওই লোকটাকে কষ্ট করে একটু হাসপাতালে নিয়ে যান। কোথায় নিয়ে যাবেন? হাসপাতালে নিয়ে যাবেন। শত শত রোগী হাসপাতালে বেডের মধ্যে শুয়ে রয়েছে, কেউ বেড থেকে উঠতে পারে না, কারো নাকের মধ্যে নল ঢুকাইয়ে দিয়েছে, কারো হাত অপারেশন, কারো পেট অপারেশন, কারো বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অপারেশন করা হয়েছে, নিজে উঠতেও পারে না, খাইতেও পারে না। এই লোকটাকে যখন ওই রুগীদেরকে দেখাবেন, তখন নিজের ভেতর থেকেই অনুভূতি সৃষ্টি হবে, আরে আমার রোগ তো কি একেবারেই ছোট, একেবারেই হালকা, এরা যারা হাসপাতালে শুয়ে আছে এরা তো আমার চেয়ে অনেক গুণে বেশি কষ্টের মধ্যে আছে। হবে কি না? এই জন্য মেডিকেলে মাঝে মধ্যে যাওয়া দরকার, আমাদের অনুভূতি পরিবর্তনের জন্য। আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন, আল্লাহ অনেক ভালো অবস্থায় রেখেছেন, আল্লাহর শুকরিয়া আদায় হবে, আমার অন্তর থেকে আল্লাহর শুকরিয়া আসবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝাইতে চাচ্ছেন, বান্দা তোমার কাছে কষ্ট মনে হলেও আসলে এটা কষ্টের কোনো কারণ নয়, কারণ তোমাদের পূর্ববর্তীরা যারা ছিল তাদের উপরও এই রোজা ফরজ করা হয়েছিল, এই রোজা তারাও রেখেছে, তারা যদি রাখতে পারে তোমরাও রাখতে পারবে। এখন প্রশ্ন আসে, এই রোজা কি একটা আমল, এত গুরুত্ব কেন এই রোজার মধ্যে, যে পূর্ববর্তী কোনো উম্মতকে বাদ দেওয়া হয় না এই রোজা থেকে, প্রত্যেকের উপরেই রোজা ফরজ করা হয়েছিল, এত গুরুত্ব কেন এই রোজার মধ্যে, আমাদের উপরেও রোজা ফরজ করা হলো? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের জবাব দিতে গিয়ে বলেন, বান্দা এত গুরুত্বপূর্ণ ইবাদত আমি তোমাদের পরিবেশ কায়েম করে দিয়েছি, যাতে এই গুরুত্বপূর্ণ ইবাদত করো। এর পেছনে একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, তুমি যদি এই উদ্দেশ্যটা ভালো করে বুঝতে পারো, তুমি যদি তোমার এই যে বুঝ যদি তৈরি হয়ে যায়, তাহলে তোমার কাছে এই রোজা রাখার কষ্টই মনে হবে না। যদি উদ্দেশ্য তুমি বুঝতে পারো এই রোজার মধ্যে কি লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, ও আমার বান্দা বান্দিরা, আমি এই রোজাকে তোমরা কষ্টকর মনে করতেছ, এই রোজা এই জন্য তোমাদের উপরে ফরজ করেছি যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো।
বলবেন হুজুর মুত্তাকি কি, মুত্তাকির কি এত গুরুত্ব, মুত্তাকি হওয়ার এত গুরুত্ব কেন, মুত্তাকির গুরুত্ব কেন? ভালো করে বুঝবেন মুত্তাকির গুরুত্ব কি। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন একটা আয়াতে, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সম্বোধন করে বলেন, হে মানব জাতি, আমি আল্লাহ তোমাদেরকে একজন পুরুষ অর্থাৎ আদম, একজন নারী অর্থাৎ হযরতে হাওয়া, এই একজন পুরুষ আর নারী থেকে তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এটা তো আমরা সবাই জানি। আমাদের আদি পিতা মাতা আদম হাওয়া, এই আদম হাওয়া থেকে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ বলেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। ও আমার বান্দা বান্দিরা, ও মানব জাতি, তোমাদেরকে এক আদম হাওয়া থেকে সৃষ্টি করলাম, আর এরপরে তোমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করেছি, বিভিন্ন দলে, বিভিন্ন গোত্রে। একটা হলো দল, একটা কি গোত্র, বুঝি তো? গোত্র কাক কয়? সম্প্রদায়। হ্যাঁ হ্যাঁ, গোষ্ঠী, সম্প্রদায়। কোরআন শরীফের শব্দ কবাইল, কবিলাতুনের বহুবচন কবাইল, গোত্র, সম্প্রদায়, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন গোত্রে বিভক্ত করেছি। আবার আগের শব্দ শুউবা, শুউবুন শব্দের অর্থ হলো দল, বিভিন্ন দলে তোমাদেরকে বিভক্ত করেছি। আমাদের দেশে দল আছে না নাই? এবার ইলেকশন করছে কয়টা দলে? 50-এর উপরে, 50-এর উপরে। তাহলে আল্লাহ কোরআনে নিজেই বলেছেন বিভিন্ন দলে তোমাদেরকে বিভক্ত করেছি। তাহলে বোঝা গেল সব মানুষ এক দল হবে না, হবে? আল্লাহ নিজেই বলে দিয়েছেন বিভিন্ন দলে বিভক্ত করেছি। কোরআন শরীফের আয়াত সূরা হুজুরাত, আল্লাহ বলেন বিভিন্ন দলে বিভক্ত করেছি। রাজনৈতিক দল, ধর্মীয় দল আছে না নাই? রাজনীতির যখন অনেক দল রয়েছে, তেমনি ধর্মীয় অনেক দল রয়েছে। এমনিভাবে জাতিগতভাবে অনেক জাতিতে আমরা বিভক্ত, আবার গোত্রে অনেক গোত্রে আমরা বিভক্ত হয়েছি, আল্লাহ করেছেন। কিন্তু এই দলের কোনো মূল্যায়ন নাই। এইটা আপনি মনে করবেন না আমার দলটাই উত্তম, এর দলটা অধম। দলের কোনো শ্রেষ্ঠত্ব নাই, দলের কোনো। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা অনেক মানুষ নিজের দলকে শ্রেষ্ঠ দল মনে করি। খালি শ্রেষ্ঠ দল মনে করি না, বড় দল মনে করি, শ্রেষ্ঠ দল মনে করি। আর যারা দুর্বল থাকে, ছোট দল থাকে, তাদের উপর আক্রমণও করি। হ্যাঁ, করি না? করি না? কিন্তু আল্লাহর কোরআন স্পষ্ট করে বলেছেন, ও আমার মানুষ, ও মানব জাতি, তোমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করেছি, বিভিন্ন গোত্রে বিভক্ত করেছি। এগুলার মধ্যে কোনো শ্রেষ্ঠত্ব নাই, এগুলার মধ্যে কোনো কামিয়াবি নাই। দলের মধ্যেও কামিয়াবি নাই, শ্রেষ্ঠত্ব নাই। গোত্রের মধ্যে, জাতির মধ্যেও শ্রেষ্ঠত্ব নাই, কামিয়াবি নাই। কেন তাহলে দল করলো? কেন তাহলে গোত্র করলো? কেন জাতিতে বিভক্ত করলো? আল্লাহ বলেন লিতাআরাফু, যাতে করে তোমরা একে অপরের পরিচয় লাভ করতে পারো। কিসের জন্য? পরিস্থিতির জন্য। এই দলে দলে বিভক্ত করা হয়েছে, গোত্রে গোত্রে বিভক্ত করা হয়েছে, এগুলার মধ্যে কোনো শ্রেষ্ঠত্ব নাই। আমার আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দলের মধ্যে শ্রেষ্ঠত্ব নাই, গোত্রের মধ্যে শ্রেষ্ঠত্ব নাই। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যারা আল্লাহকে বেশি ভয় করে, বেশি তাকওয়াবান, সেই আমি আল্লাহর কাছে বেশি সম্মানী। তাহলে সম্মানিত হওয়ার যেই মাপকাঠি, মানুষ আল্লাহর কাছে প্রিয় হওয়ার যেটা মাপকাঠি, এর নাম হলো তাকওয়া। এর নাম কি? এর নাম গোত্র নয়, এর নাম দল নয়, এর নাম কি? তাকওয়া। ভালো করে বুঝবেন। আল্লাহ বলেন, এই রোজার গুরুত্ব কেন এত বেশি, কেন এত বেশি? প্রত্যেক উম্মতের উপরেই রোজা ফরজ করেছিলাম। ও মুসলমানেরা, তোমাদের উপরেও রোজা ফরজ করলাম। কেন করলাম? আমি আল্লাহ তোমাদেরকে মুত্তাকি বানাইতে চাই। মুত্তাকি হলে কি হবে? তোমরা আমি আল্লাহর কাছে বেশি প্রিয় হতে পারবা।
এবার কি বুঝে আসছে কথাটা? তাহলে রোজার গুরুত্ব কেন এত বেশি? রোজার গুরুত্ব এই জন্যই এত বেশি, রোজা দ্বারা রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করবে, আর তাকওয়া অর্জন করলে এই মানুষটা আল্লাহর কাছে দামি হয়ে যাবে। সে যে দলেরই হোক, যে দলেরই, রাজনৈতিক যে দলেরই হোক, ধর্মীয় যে দলেরই হোক, সে যদি তাকওয়া অর্জন করতে পারে সে আল্লাহর কাছে কি প্রিয়, আল্লাহর কাছে সম্মানিত, আল্লাহর কাছে দামি। রমজান মাসে আল্লাহ পরিবেশ কায়েম করে দিলেন আল্লাহ আমাদেরকে দামি বানানোর জন্য। রমজান মাসে পরিবেশ কায়েম করে দিলেন মুত্তাকি বানানোর জন্য। রোজার মাধ্যমে আমরা যদি মুত্তাকি হতে পারি, তাকওয়া অর্জন করতে পারি, তাহলে আমরা আল্লাহর কাছে দামি হতে পারবো। এখন তো আমাদের বুঝে আসছে দল না তাকওয়া, গোত্র না তাকওয়া। দলের দ্বারাই সম্মান অর্জন হয় না, আল্লাহর কাছে দামি হওয়া যায় না। গোত্রের দ্বারাই দামি হওয়া যায় না, আল্লাহর কাছে দামি হওয়া যায়, সম্মানিত হওয়া যায় তাকওয়ার দ্বারা। আর তাকওয়া অর্জন করা যায় রোজার দ্বারা। কথা কি বুঝে আসছে না আসে নাই? এখন বলবেন হুজুর তাকওয়া কি? তাকওয়ার সংক্ষিপ্ত অর্থ হলো বিরত থাকা। কি তাকওয়ার সংক্ষিপ্ত অর্থ হলো বিরত থাকা। বলবেন হুজুর কিসের থেকে বিরত? আসলে মূল কথা সংক্ষেপ করে বলি, তাকওয়া মানে হলো পাপ থেকে বিরত থাকা, গুনাহ থেকে বিরত থাকা, এর নামই হলো তাকওয়া। অন্য কোনো সংজ্ঞা আসলে মূল সংজ্ঞা নয়, মূল সংজ্ঞাই হলো গুনাহ থেকে বিরত থাকা। খুব খেয়াল করে দেখবেন রমজানের রোজা রাখা হয়েছে, দুইটা কাজ থেকে বিরত থাকার নাম রোজা। কয়টা কাজ? দুইটা। একটা তো হলো নিয়ত, সেটা তো থাকতেই হবে, যে কোনো আমলের নিয়ত ছাড়া তো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কিন্তু দুইটা কাজ থেকে বিরত থাকা, খানা পিনা থেকে বিরত থাকা, যৌন ক্রিয়া থেকে বিরত থাকা। এই দুইটা অঙ্গের দ্বারাই যে খানা পিনা হয় মানুষের, কি দিয়ে? মুখ দিয়ে। মুখ দিয়ে খানা পিনা হয় না, যৌন অঙ্গ দিয়ে যৌন ক্রিয়া হয়। এই দুইটা অঙ্গকে হেফাজত করার মাধ্যমে রোজার সংজ্ঞা বানানো হয়েছে। দুইটা অঙ্গকে হেফাজত করা, নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট সময়ে নিয়ত সহ দুইটা অঙ্গের হেফাজতকে রোজার সংজ্ঞা বলা হয়েছে। তাহলে এর মধ্যে রহস্য কি? অন্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, মাই আজমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। নবীজি বলেন, যেই ব্যক্তি দুইটা অঙ্গের জিম্মাদারি নিতে পারে, হেফাজতের জিম্মাদারি নিতে পারে, আমি নবী তার জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। নবীজি বলেন, যে এই ব্যক্তি দুইটা অঙ্গের হেফাজতের জিম্মাদারি নিবে, আমি নবী তার জান্নাতের জিম্মাদারি নিলাম। সেই দুইটা অঙ্গ নবীজি বলেন, মাইয়াজমাল্লি মা বাইনা লিহিয়াইহি। একটা হলো দুই চোয়ালের মাঝে যে আমাদের জবান রয়েছে, জিহ্বা রয়েছে, এই জিহ্বার যে হেফাজত করবে, জবানের যে হেফাজত করবে। বলবেন জবানের হেফাজত কিভাবে হয়? জবান দ্বারা অনেক গুনাহের কাজ হয়, তন্মধ্যে উল্লেখযোগ্য গুনাহ হয় জবানের দ্বারা মিথ্যা কথা বলা হয়। মিথ্যা কি দিয়ে বলে? জবান দিয়ে বলে। গীবত শিকায়েত কি দিয়ে বলে? জবান দিয়ে বলে। গীবত শিকায়েত জবান দেওয়া হয়, মিথ্যা জবান দেওয়া হয়, পরনিন্দা জবান দেওয়া হয়, কুটনামি জবান দেওয়া হয়। হয় না? হয় না? একটা হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। নবীজি বলেন, যেই কথা শোনে ওটা যাচাই বাছাই করা ছাড়াই বলা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। একটা কথা শুনলাম, পেপারেই শোনেন, দেখেন, বা ইউটিউবেই দেখেন, বা কারো মুখ থেকেই শোনেন, শোনার সাথে সাথে আপনি বিশ্বাস করে এটা বলা শুরু করে দিলেন, নবীজি বলেন মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। এই বৈশিষ্ট্য আমাদের কারো মধ্যে নাই? হ্যাঁ, আছে। শোনা কথা তাহকিক করে না, যাচাই করে না এই কথাটা সত্য না মিথ্যা।
আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন তোমরা তাহকিক ছাড়া, যাচাই বাছাই ছাড়া কারো বিষয়ে কোনো খারাপ মন্তব্য দিবা না। এই খারাপ মন্তব্য দেওয়া এটা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট, মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। তাহলে মিথ্যাবাদী যদি হয় এই জবানের হেফাজত কি হলো? গীবত শিকায়েত করলে জবানের হেফাজত কি হলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় দুইজন মহিলা রোজা রেখেছিল, তাদের খুব কষ্ট হইতেছিল, খুব কষ্ট, আর রোজা রাখতে পারতেছে না। নবীজিকে জানানো হলো, নবীজি বললেন তাদের সামনে একটা ভাণ্ড নিয়ে যাও আর তাদেরকে বমি করতে বলো, বমি করতে বলো। রোজা অবস্থায় পেট তো কি ফাঁকা, বমি কি হবে? তাদেরকে বমি করতে বলা হলো। তারা তাদের মুখের ভেতরে আঙ্গুল ঢুকাইয়ে দিয়ে বমি করার চেষ্টা করলো, তারপরে তাদের বমি হলো। কিন্তু বমি করে দেখা গেল তাদের বমনের সাথে রক্ত আর গোস্তের টুকরা বের হলো। রক্ত গোস্ত কোত্থেকে আসলো? হ্যাঁ, রোজাদার রক্ত গোস্ত কেমনে তার বমির সাথে আসলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলো। নবীজি বললেন এই দুই মহিলা অন্য মানুষের গীবত করেছে। কি করেছে? গীবত। কোরআন শরীফে একটা আয়াত আছে যে এই মানুষ আরেক মানুষের গীবত করে সে যেন মৃত্যু ভাইয়ের গোস্ত খায়। মৃত্যু মানুষের গোস্ত খাওয়া এটা ভালো কাজ? তাহলে গীবত করা মানে মৃত্যু ভাইয়ের কি খাওয়া? গোস্ত খাওয়া। এটা তো কোরআন শরীফের আয়াত, আল্লাহ রসুলের জামানায় আল্লাহ তাআলা প্র্যাকটিক্যাল উম্মতকে দেখাইয়ে দিয়েছে। তাহলে রোজা অবস্থায় আমাদের দুইটা অঙ্গকে হেফাজত করার নামই তো নির্দিষ্ট সময়ে রোজার সংজ্ঞা। আবার অন্য হাদিসে বলা হচ্ছে দুইটা অঙ্গের হেফাজত করলে নবীজি জান্নাতের জিম্মাদারি নিয়ে নেবেন। তার মধ্যে একটা হলো আমাদের জবানের হেফাজত করতে হবে। গীবত, শিকায়েত, পরনিন্দা ইত্যাদি থেকে জবানকে কি করতে হবে? হেফাজত করতে হবে। হারাম খাবার থেকেও জবানকে কি করতে হবে? হেফাজত করতে হবে। হারাম খাবার থেকেও জবানকে হেফাজত করতে হবে। মিথ্যা, গীবত, শিকায়েত ইত্যাদি থেকেও জবানকে হেফাজত করতে হবে। ইসলাম পরিপন্থী যত বিষয় রয়েছে সমস্ত বিষয় থেকে জবানকে হেফাজত করতে হবে। এক, আমাদের যৌন অঙ্গকেও হেফাজত করতে হবে। যৌন অঙ্গের হেফাজত বৈধভাবেও হেফাজত করতে হবে। যেখানে যৌন অঙ্গের ব্যবহার বৈধ সেই জায়গা থেকেও শবে সাদিক থেকে নিয়ে সূর্য অস্তমিত পর্যন্ত হেফাজত করতে হবে। আর অবৈধতার প্রশ্নই আসে না। প্রশ্ন আসে? এখানে একটা মাসলা, তাহলে রাত্রি মাগরিবের পর থেকে শবে সাদেকের আগ পর্যন্ত বৈধ যৌন ব্যবহার জায়েজ আছে না নাই? রমজান মাসে আছে না নাই? আছে। অনেকেই মনে করে রমজান মাস পুরো মাসে কি করতে হবে? বৈধ মিলন করা যাবে না। এই কথা ভুল। এটা হলো শবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্তমিত পর্যন্ত এইটুকু সময়। এই লম্বা সময়ে এই অভ্যাস গড়ে তোলা, লম্বা সময়ে জবানের হেফাজত করা খানাফিনা থেকে এবং সমস্ত মিথ্যা, গীবত, শিকায়েত থেকে লম্বা সময় হেফাজতের মাধ্যমে আমাদেরকে বিরত থাকার একটা অভ্যাস গড়ে তোলা হচ্ছে। বলা হয় না মানুষ অভ্যাসের দাস? কিসের দাস? তাহলে একটা অভ্যাস তৈরি করা হচ্ছে লম্বা সময়, 13-14 ঘন্টা, দৈনিক 13-14 ঘন্টা একটা লম্বা সময় গুনাহ থেকে বিরত থাকার একটা অভ্যাস গড়ে তোলা হচ্ছে। এই দীর্ঘ একটি মাস যখন এই অভ্যাসে সে অভ্যাস গড়ে তুলবে তখন আস্তে আস্তে দেখা যাবে এই অভ্যাসে সে অভ্যস্ত হয়ে যাবে। বাকি 11টি মাস সেই এই গুনাহ থেকে অভ্যস্ত হয়ে যাবে বিরত থাকা। তাহলে সে কি হবে? গুনাহ থেকে বিরত থাকলে সে মুত্তাকি হয়ে যাবে, আর মুত্তাকি হয়ে গেলে সে আল্লাহর কাছে সম্মানিত হয়ে যাবে। তাহলে আমরা আল্লাহর কাছে কি সম্মানিত হতে চাই? আল্লাহর কাছে যারা সম্মানিত তাদেরকে আল্লাহ তাআলা তাদের জন্য পুরস্কার রেখেছেন। সেই পুরস্কারের নাম হলো জান্নাত। আল্লাহর কাছে যারা দামি, সম্মানিত, তাদের পুরস্কার হলো জান্নাত। আর আল্লাহর কাছে যারা বেদামি, যারা আল্লাহর কাছে সম্মানিত নয়, অসম্মানিত, দুনিয়ায় যতই আপনি সম্মান পান, দুনিয়ায় যতই সম্মান আপনাকে দেওয়া হোক, এই দুনিয়ার সম্মান তো ক্ষণস্থায়ী সম্মান। কি সম্মান? আমাদের ডক্টর ইউনূস সাহেব 1.5 বছর কি ছিল? প্রধান উপদেষ্টা।
তাই নয়? অনেক সম্মান। প্রধান উপদেষ্টা মানে প্রধানমন্ত্রীর পদমর্যাদা, প্রধানমন্ত্রী। এখন যখন সে দায়িত্ব ছেড়ে দিল, এখন কি ওই মর্যাদা আছে? হ্যাঁ, আর নাই। অনেকেই ইউটিউবে দিছে যে বিমানবন্দরে যাইতেছে, এখন ট্রলিটাও নিজে হাতে নিয়ে যাচ্ছে, একটা পিওনও নাই। বা বিমানবন্দরে যারা আছে তারাও একটু হেল্প করে না, না তাক চেনে না, চেনে না, চেনে না, চেনে, তাহলে সম্মান আর নাই। সম্মান কি শেষ? যে দুনিয়ার সম্মান এইরকম ক্ষণস্থায়ী, এই আছে এই নাই। তাহলে এই আছে এই নাই, এই সম্মানের জন্য আমরা এত চিন্তা, এত মাথা ফাটাফাটি, এত মারামারি, এত কিছু। কিন্তু যেই সম্মান, তাকওয়ার যেই সম্মান একবার যদি কেউ হাসিল করতে পারে, এই জান্নাত যদি অর্জন করতে পারে, আর কোনোদিন তাকে আর অসম্মান করা হবে না। চিরদিনের জন্য সে সম্মানিত। আসুন চিরদিনের জন্য সম্মানিত হওয়ার জন্য তাকওয়ার গুণে গুণান্বিত হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে চিরদিনের জন্য সম্মানিত হয়ে চির সম্মানের জায়গা জান্নাত নসিব করেন। সবাই বলে আমিন।